বিসমিল্লাহির রহমান রহিম। সম্মানিত শ্রোতা, মোহাম্মদ সারোয়ার কবির শামীম রচিত অবহেলিত চাবি বইয়ের আজ সর্বশেষ পর্ব পড়ছি। বইটির ১১তম অধ্যায়ের বাকি অংশ এবং উপসংহার। ফাতিহার চেতনা ও শিক্ষা ৬। পরিবর্তনশীল আমরা। সূরা আল ফাতিহা অধ্যয়নে অপর যে বিষয়টি অনুধাবন করা যায় তা হল সৃষ্টিজগতে পরিবর্তন অনিবার্য ও অবিচ্ছেদ্য। জীবনধারা, চরিত্র, রুচি ও শখ, কর্মপন্থা ইত্যাদি প্রতিনিয়ত পরিবর্তনশীল। মানুষের চিন্তা, পরিকল্পনা, ইচ্ছা ইত্যাদিও কোনো অগ্রিম বার্তা ছাড়াই বদলে যায়। ইমানদারের ইমানের অবস্থাও পরিবর্তনের আওতায়, হ্রাস বৃদ্ধি নিত্যকার ঘটনা। একটি বাক্য, এমনকি একটি শব্দ উচ্চারণ শেষ না করতে পৃথিবী শত মাইল দূরে চলে যায় এবং তা বিরতিহীন চলছেই। পরিবর্তন স্বাভাবিক, বিপরীতটি অস্বাভাবিক। ফাতিহায় কাঙ্ক্ষিত নিয়ামত ভোগকারী যে দলটির কথা বলা হয়েছে তারপরই দুটি অবস্থা হতে মুক্তির আবেদন করা হয়েছে, মাগদুব ও দল্লিন। এ হতে ইঙ্গিত পাওয়া যায় যে ইমানদারগণ প্রতিনিয়তই এ তিনটির দোলাচলে দুলবে। বিশ্বাসীদের বিশ্বাস ও কর্মের মান ও গুণ চিরপরিবর্তনশীল। কখনো সে আল্লাহর পছন্দের পথ অনুসরণ করে তৃপ্তি পাবে, আল্লাহর শুকর করবে, পরকালে বাগানের ব্যাপারে আশাবাদী হবে। আবার কখনো বাঁকা পথে চলে তথা নিজ রবের অপছন্দনীয় কর্ম করে নিজের উপর অসন্তুষ্ট হবে, তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাইবে, আল্লাহর ক্রোধের শিকার হওয়া হতে মুক্তি চাইবে। অতপর নতুন দৃঢ়তা নিয়ে রবের পছন্দনীয় কাজগুলি করতে থাকবে। ফলে নিজে মাগদুব হয়ে যাওয়ার মতো বড় ভুল করার যথেষ্ট আশঙ্কা থাকবে। আবার কখনো হবে দল্লিন তথা পথহারা। আল কোরআনে এর প্রতিচ্ছবি স্পষ্ট উপস্থিত। ফাতিহা হতে এ চেতনা অনুধাবনের পর পাঠক সর্বদা আত্মতুষ্টির ফাঁদ হতে নিজেকে দূরে রাখবে। তার অবস্থা হবে সে ব্যক্তির মতো যে নিজের মাথার উপর বিরাট পাহাড় ঝুলছে ভেবে সর্বদা নিজেকে রক্ষার বিষয়ে সতর্ক থাকে। অন্যরা বড় গুনাহকে মশামাছির মতো মনে করবে। ফাতিহার চেতনা ও শিক্ষা ৭। ভারসাম্য চেতনা। ফাতিহায় প্রাপ্ত অপর চেতনার নাম ভারসাম্য। জীবনের সর্বক্ষেত্রে মিজান তথা ভারসাম্য দৃশ্যমান ও অপরিহার্য। পাহাড় গেড়ে দেওয়া হয়েছে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য। প্রত্যেকটি সৃষ্টির সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে প্রকৃতিতে ভারসাম্য রক্ষা করা হয়েছে। পৃথিবীতে পিঁপড়া ও হাতির সংখ্যা চিন্তা করলে বিষয়টি বোঝা সহজ। বনবনানীতে থাকা সব ধরনের প্রাণ কিংবা আফ্রিকান সাভানা অঞ্চলে অবস্থিত প্রাণী সকলেই সর্বক্ষেত্রে ভারসাম্য রক্ষা করছে। মহাকাশ, সৌরজগৎ, দূর দূরান্তে সর্বত্র মহাজাগতিক ভারসাম্য রক্ষিত হচ্ছে। ভারসাম্যহীন কোনো জীবন, সিস্টেম, প্রতিষ্ঠান কল্পনা করা অসম্ভব। ফাতিহা শুরু হয়েছে ব্যাপক অনুগ্রহ, দয়া, ভালোবাসা, বিরতিহীন দান, অগণিত অপরিহার্য উপাদান সরবরাহের কথা দিয়ে। এসবের সাগর লুকায়িত বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম এ ৩ আয়াত পর্যন্ত। অনুগ্রহের এ বিশালতা উপভোগের মধ্যে ভারসাম্য আনয়নের জন্য পরবর্তী প্রয়োজনীয় আয়াত তথা চতুর্থ আয়াতে ভারসাম্য মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান তথা বিচার দিবসের ঘোষণা। ফলে জীবনে পূর্ণাঙ্গতা ও ভারসাম্য প্রতিষ্ঠিত হল। সূরা আল ফাতিহার এ ভারসাম্য শিক্ষা পুরো কোরআন জুড়ে পরিলক্ষিত হয়। বৃষ্টি, কীটপতঙ্গ, গাছগাছালি, সাগর, নদ নদী সর্বত্র তা প্রতিষ্ঠিত। এ হতে প্রমাণিত হয় যে মানব জীবনে ভারসাম্য তথা শৃঙ্খলা প্রতিষ্ঠা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং তা অতি প্রয়োজনীয়। আমাদের কথা, কাজ, আচরণ, বিনোদন, লেনদেন, অনুদান, উন্নতি, পরিকল্পনা, ভাঙাগড়া সর্বত্র ভারসাম্য ও শৃঙ্খলা রক্ষার উপর সফলতা ব্যর্থতা বহুলাংশে নির্ভরশীল। আমাদের দেহের চাহিদা পূরণে সুষম তথা ভারসাম্যপূর্ণ উপাদান প্রয়োজন। এতে শরীর ভালো থাকবে বলে আশা করা যায়। তদ্রূপ মন বা আত্মার চাহিদা পূরণও জরুরি। সঠিক পরিমাণে তা পূরণ করলে মন বা আত্মা কার্যকর থাকবে। দেহ বা আত্মা কোনোটির চাহিদা পূরণে যদি ভারসাম্য রক্ষা না হয় তাহলে একজন মানুষের ব্যর্থতার আশঙ্কা আছে। মানুষের ব্যর্থতা ও সফলতার উভয়টি তার ইহজীবন ও পরকালের অনন্ত জীবনের সাথে অবিচ্ছেদ্য। অতএব জীবনের সর্বক্ষেত্রে ভারসাম্য রক্ষা জরুরি। আমাদের শিক্ষাজীবন, কর্মজীবন, পিতামাতা ও পরিবার, প্রতিবেশী, সমাজ, সম্পদ অর্জন
ইত্যাদি সর্বত্র ভারসাম্য ও শৃঙ্খলা বজায় রাখতেই হবে। তৃষ্ণার্ত হৃদয় আর ইখলাস সহকারে আল কোরআন অধ্যয়নে তা সম্ভব। তা না হলে আমরা ব্যর্থ হব। ফাতিহার চেতনা ও শিক্ষা ৮। সোজাসাপটা কথা বলা। ফাতিহার অপর চেতনাটি দৈনন্দিন জীবনের কল্যাণের সাথে সরাসরি যুক্ত। গুরুত্বপূর্ণ কথা সোজাসাপটা ভাষায় প্রকাশ। আল কোরআনের পাতায় পাতায় তা স্পষ্ট। অতি বেদনাদায়ক বিষয়টিও উল্লেখযোগ্য। আল্লাহর সোজাসাপটা কথাগুলি আমাদের অলস আলিমদের নজর কাড়ে না, অথচ ওই সকল সোজাসাপটা কথায় মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রকাশ করা হয়েছে। সেই বিষয়গুলি বা কথাগুলি জীবন যুদ্ধে টিকে থাকার জন্য, মোকাবেলার জন্য অতি প্রয়োজনীয়। সেসব জানা, উপলব্ধি করা ও প্রয়োগ করা অপরিহার্য। কারণ আল্লাহর কিতাবে কোনো কম গুরুত্বপূর্ণ বা কম প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় নির্দেশ, উপদেশ, ভর্ৎসনা, নিষেধ উল্লেখ করা হয়নি। দুনিয়ার বিচারে বর্তমান কিংবা নিকট অথবা দূর অতীতে দাস বা দাসত্ব শব্দটি ঘৃণিত, লজ্জাস্কর, অপমানজনক। অথচ আমাদের প্রভু, আমাদের প্রকৃত রব, আমাদের স্রষ্টা সে শব্দটি আল কোরআনের প্রথম পূর্ণাঙ্গ সূরায় উল্লেখ করেছেন। দ্ব্যর্থহীনভাবে আমাদের সাথে স্রষ্টার সম্পর্ক প্রকাশ করা হয়েছে। তিনি আমাদের রব, আমরা তার দাস। এর যে গুরুত্ব তা আমরা সংশ্লিষ্ট আয়াত আলোচনায় উল্লেখ করেছি। আল কোরআনের পাতায় পাতায় সোজাসাপটা কথার চেতনা প্রকাশিত। মালিক দাস সম্পর্কটি আল কোরআনে 100বারের বেশি উল্লেখ করা হয়েছে। সোজাসাপটা কথার কয়েকটি উদাহরণ দেখা যাক। বড় বরত্ব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর আল্লাহর কাছ থেকে সর্বপ্রথম নবুয়তি কাজের যে নির্দেশ পান তা একটি সোজাসাপটা কথা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলাবৃত, উঠো, মানুষকে সাবধান করো, তোমার রবই বড়। সূরা মুদ্দাসসির আয়াত ১ থেকে ৩। প্রকৃতপক্ষে রব আব্দের বিষয়টি মীমাংসা হয়েছিল মানুষ জমিনে পা দেওয়ার বহু আগে। রব আব্দ সম্পর্কের পথে প্রধান বাধা বড় বরত্ব অনুভূতি। এটি যে বড় বাধা তা সেটেল হয়েছিল মানুষ জমিনে পা দেওয়ার বহু পূর্বে, পিতা আদম ও শয়তান উভয়কে তাদের কর্ম বিষয়ে জেরা করার সময়। তখন আল্লাহর এককালের পরহেজগার ও প্রিয় সৃষ্টি শয়তান বরত্ব দেখানোর কারণে তার সব কিছু হারিয়ে বহিষ্কৃত হয়েছিল। ওয়ারাব্বাকা ফাকাব্বির কথাটি সহজ সরল কথা, তবে এটা কতটা ভারী তা জমিন হতে বিচ্ছিন্ন জ্ঞানীগণ হয়তো বুঝবেন না। তা বুঝবেন জমিনে বসবাসকারী, দৈনন্দিন হৈহাঙ্গামায় লিপ্ত মানবকুল। তাদের এই সোজাসাপটা জ্ঞান বেশি দরকার। এতে তাদের কর্মজীবনে, ব্যবসায়, সমাজ ও পারিবারিক জীবনের হৈহাঙ্গামা উল্লেখযোগ্য হারে কমে। প্রতারকের জন্য ধ্বংস। একেবারে সোজাসাপটা কথা। এ কথা নাজিল হয়েছে নামাজ, রোজা, হাজ, জিহাদ, বিয়ে, মহর, পর্দা, সওম ইত্যাদি ফার্দ হওয়ার বহু পূর্বে। এর সহজ অর্থ এই যে প্রতারণার বিষয়টি সঠিক প্রশিক্ষণ না নিলে নামাজ, রোজা, হাজ, জিহাদ, বিয়ে, মোহর, পর্দা, সওম ইত্যাদি হতে ফল আসবে না। চিন্তা করি, চোর জিহাদ করছে, প্রতারক বিয়ে করছে, অধিকার হরণকারী হাজ করছে। ওইসব দৈহিকভাবে আদায় হয়তো হবে, কিন্তু কর্মের ভেতর যে উদ্দেশ্য নিহিত থাকে সেই নৈতিক অর্জনের দেখা মিলবে না। তা শয়তান খেয়ে ফেলবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস তার জন্য যে পরিমাপে কম দেয়, যে নেওয়ার সময় পুরো মাত্রায় নেয় কিন্তু মেপে দেওয়ার সময় কম দেয়। সূরা মুতাফফিফিন আয়াত ১ থেকে ২। এই সোজাসাপটা কথাটি হতে বোঝা যায় যে আমাদের রব ব্যবসায়ীদের ঘাড়ে ধরেছেন। তারা ঠিক না হলে চারদিকে তাহাজ্জুদ গোজার জালিম, রোজাদার চোর, হাজি সন্ত্রাসী, ভদ্র কাজের মেয়ে নিপীড়ক ইত্যাদি সহজলভ্য হবে। জীবন বোঝা হালকার উপায়। আমাদের অসীম দয়ালু মালিক আল্লাহ আমাদের জীবনে আলো ও অন্ধকার সৃষ্টি করেছেন, সাথে দিয়েছেন জীবন সহজ করার উপায়, উপদেশ ও করণীয়। সেসব সোজাসাপটা কথা। সেসব বুঝতে কোনো মৌলভী কিংবা টাইটেল হাংরি মুফতি বা অলস আলিমের নিকট যেতে হবে না। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফ আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। আল্লাহ তোমাদের উপর থেকে বিধিনিষেধ হালকা করতে চান, কারণ মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। লেনদেন হতে হবে পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে। সূরা নিসা আয়াত 28-29। ফাতিহা তথা আল কোরআনের দৃশ্যমান এ চেতনা আমরা আমাদের জীবনের হৈহাঙ্গামায় ব্যবহার করলে জীবনের সর্বক্ষেত্রে জটিলতা বহুলাংশে কমবে। ফাতিহা পাঠকগণ এ সকল সুস্পষ্ট চেতনা এড়িয়ে যদি অস্পষ্ট বিষয়ে বেশি আগ্রহ প্রকাশ করেন, তাহলে তারা মূসা আলাইহিসসালামের অনুসারীদের পদাঙ্ক অনুসরণ করলেন। নিজের অনুসারীদের প্রতি আক্ষেপ করে তিনি বলেছেন, তোমরা কি উত্তমের বদলে নগণ্য জিনিস চাও? সূরা বাকারা আয়াত 61। ফাতিহার চেতনা ও শিক্ষা 9। ধর্মগুরু ও ধর্মবিকৃতি সহোদর। ফাতিহায় উল্লেখিত মাগদুব বিষয়ক বিস্তারিত জ্ঞানার্জনে যা বেরিয়ে আসে তা আশঙ্কাজনক। মাগদুবরা ধর্মের মুখপাত্র সেজে ধর্মবিকৃতির কাজে শক্তিশালী নেতৃত্ব দান করে। তারা প্রথমে সাইন সিম্বল তথা বাহ্যিক বেশভূষার প্রতি পবিত্র ভাব সৃষ্টি করে জনতাকে তার প্রতি আকৃষ্ট করে। বিকৃতির প্রাথমিক কিন্তু বড় বিশাল কাজ হয়ে গেল। অতপর জনগণের উপর ধর্ম বিষয়ক নিয়ন্ত্রণ লাভ করে তারা নিজের পছন্দ অনুযায়ী ধর্মের নানা রকম ব্যাখ্যা দিয়ে যেতে থাকে। তাতে প্রাধান্য পায় জনগণের পছন্দ অপছন্দ, গুরুত্ব পায় না জনগণের প্রকৃত প্রয়োজন তথা হক। জনতা আস্থার সাথে নিজ ধর্মের যাবতীয় বিষয় মাগদুবদের হাতে ছেড়ে দেয়। ধর্মগুরুদের প্রতি বিশ্বাস ও অতিভক্তি জনতাকে ধর্ম পালনে অলস বানিয়ে দেয়। ধর্মগুরুরা তা খুব পছন্দ করে। স্মরণাতীত কাল হতে প্রায় সকল জনপদে ধর্মগুরুগণ জনতার সবচেয়ে বড় ক্ষতিটি করেছে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা ও তা প্রমোট করার মাধ্যমে। ধর্মগুরুগণ কম গুরুত্বপূর্ণ বিষয়কে বেশি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর স্থান দেওয়ার মাধ্যমে ধর্মবিকৃতি ঘটাতে বলিষ্ঠ প্রভাবকের ভূমিকা পালন করেছে। স্মরণ রাখতে হবে, মাগদুব হতে হলে ওহির জ্ঞান থাকতে হবে, সত্য জানতে হবে। ওহির জ্ঞান থাকা ব্যক্তির ধর্মগুরু হওয়া সহজ, স্বাভাবিক এবং ক্ষেত্রবিশেষে স্বয়ংক্রিয় বা অটো। অতএব ধর্মগুরু ও মাগদুব এক বলিষ্ঠ মিশ্রণ। সুতরাং ফাতিহা পাঠক পুরো কোরআনে এর পক্ষে স্পষ্ট প্রত্যক্ষ আয়াত যেমন পাবেন, তেমনি ইঙ্গিতমূলক বাণীও পাবেন। ধর্মগুরুদের এ চরিত্র ঐতিহাসিক। সব ধর্মেও বিকৃতি সাধন হয়েছে এক যৌথ প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে। কাজটি করেছে ধর্মগুরু ও জনতা যৌথভাবে। এ যৌথ প্রজেক্টের সবচাইতে বড় সফলতা আল্লাহর প্রিয় বান্দাহ ও নাবী ঈসা আলাইহিসসালামকে গড ও গডের পুত্র বানিয়ে দেওয়া। এ যৌথ প্রজেক্ট হতে নাবী ঈসার সম্মানিত আম্মাকেও রেহাই দেওয়া হয়নি। তবে আশার আলো এই যে কেবল আল কোরআন অবিকৃত অবস্থায় আছে এবং থাকবে, তা থাকবে কিয়ামত পর্যন্ত। অতএব জনতা চাইলে বিশুদ্ধ জ্ঞানার্জন করে নিজ রবের সাথে কার্যকর সম্পর্ক তৈরির পথ সর্বদা উন্মুক্ত পাবেন। সাথে সহায়ক হবে উসওয়াতুন হাসানার অপরিহার্য কর্মময় জীবন বা সুন্নাহ। জনতার সচেতনতা ও আকল তাদেরকে বিকৃতির হাত হতে রক্ষা করবে যদি তারা আন্তরিক হয়। জনতার জানার আগ্রহ যদি সঠিক খাতে প্রবাহিত হয়, তাহলে তারা সর্বদা সত্যের নিকটবর্তী থাকতে সক্ষম হবে। ফাতিহার চেতনা ও শিক্ষা 10। মৌলিক বিষয়ে জ্ঞানের উৎস। ধর্মগুরুদের ধর্মবিকৃতির বড়টি হল মৌলিক ও অমৌলিক বিষয়ে অসতর্ক মিশ্রণ এবং তা জোর গলায় প্রচার, পালন ও প্রতিষ্ঠা। এ নিশ্চিত ত্রুটিপূর্ণ চিন্তা দর্শনের বড় দিক: 1. ধর্মের কম গুরুত্বপূর্ণ বিষয় বেশি গুরুত্ব পায়, আর বেশি গুরুত্বপূর্ণ বিষয় কম গুরুত্ব পায় কিংবা তালিকা হতে বাদ যায়। 2. আগের কাজ পরে চলে যায় তথা কাঙ্ক্ষিত সময়ের পরে সম্পাদন হয়, আর পরের কাজ আগে চলে আসে তথা কাঙ্ক্ষিত সময়ের পূর্বে সম্পাদিত হয়। এ বিশাল বিকৃতি ও ক্ষতির মধ্যে চলে আম জনতা তথা সংখ্যাগরিষ্ঠের ধর্ম অনুসরণ। এর ফলে ধর্মপালন এক হযবরল দৃশ্যপট তৈরি করে। ফাতিহা পাঠককে তার রব এ শিক্ষা দিচ্ছেন যে জীবনের মৌলিক বিষয়ে মানুষকে কেবলই তার স্রষ্টার কাছ থেকে দীক্ষা নিতে হবে। এ বিষয়ে অন্য কারও দ্বারস্থ হওয়া বড় গলদ। এ গলদ অন্য কোনো জ্ঞান বা আমল দিয়ে সংশোধনের সুযোগ নেই। ফলে জীবনের সকল বড় ক্ষেত্রে বিপর্যয় ঘটবে, আর সেই বিপর্যয় ব্যক্তির ইহজীবন ব্যর্থ করে দিবে। যে ইহজীবনে ব্যর্থ,
সে প্রকৃতপক্ষে তার পরকালকে ব্যর্থ করে। যে বড় বিষয়ে ক্যাওটিক, সে ছোট বিষয়েও ক্যাওটিক বা বিশৃঙ্খল। ভেবে দেখি, জীবনের জন্য পানি মৌলিক উপাদান। কোক, ফান্টা, জুস, কফি ইত্যাদি মৌলিক নয়, হেতু অমৌলিক। একটি স্বাভাবিক জীবনের জন্য বিশুদ্ধ পানিকে সর্বোচ্চ প্রাধান্য দিতেই হবে। এখন যদি কেউ কোক বা ফান্টার গুণাবলী বর্ণনা করে, এর রকমারি স্বাদ ও লাভ প্রতিবেদন আকারে প্রকাশ করে, বর্ণনা করতে গিয়ে কোক ফান্টাকে পানির বিকল্প বলতে শুরু করে, এমনকি শ্রোতাকে বক্তার সম্মোহনী শক্তি দ্বারা প্রভাবিত করে কোক ফান্টাকে পানির চাইতে বেশি স্বাদের ও গুণের কথা বাহারি শব্দ দিয়ে বিশ্বাস করায়, তার পরিণতি কি বড় বিপর্যয় নয়? আরেকটু ভাবি, একজন ব্যবসায়ী উদ্যোক্তা ভাষার সৌন্দর্য ও ব্যবসায়িক লাভের মুখরোচক বর্ণনার মাধ্যমে আপনাকে প্রস্তাব করল, এ ব্যবসায় বিনিয়োগ করলে ভাগ্য বদলে যাবে। এক পর্যায়ে আপনার মানসিক অবস্থা বা লোভের মাত্রা পর্যবেক্ষণ করে এ উদ্যোক্তা আপনাকে বোঝালো, আপনার বসবাসের ভিটা বিক্রি করে পুরোটাই ব্যবসায় বিনিয়োগ করা উচিত। বিষয়টি কি সিরিয়াস নয়? অতি মৌলিক তথা অতি গুরুত্বপূর্ণ নয়? এ মৌলিক বিষয়ে ভুল সিদ্ধান্ত কি আপনার জীবনের স্থিতিশীলতা বা অস্থিতিশীলতার সাথে যুক্ত নয়? কিংবা ধরুন, একজন পরীক্ষার্থীর কাল পদার্থবিদ্যা পরীক্ষা। আজ যদি সে হিটলার তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিষয়ক ৩০০ পৃষ্ঠার বই পড়তে থাকে, দিন রাত পরে, তার বিষয়টি কি স্বাভাবিক? তা কি মৌলিক বিষয় বোঝার ঘাটতি ইঙ্গিত করে না? এ পরীক্ষার্থীর সফলতা ব্যর্থতা কি আশঙ্কাযুক্ত নয়? জীবনের নির্ভুল উদ্দেশ্য, লক্ষ্যে পৌঁছানোর সঠিক পথ, জীবনের বড় তথা মৌলিক ক্ষেত্রগুলি, পরিশুদ্ধ ওয়ার্ল্ড ভিউ ইত্যাদি বিষয়ে ফাতিহা আমাদেরকে সুস্পষ্ট ধারণা, ইঙ্গিত ও নির্দেশনা দেয়। এক নজরে তা দেখা যাক। ১. আমাদের জীবন, মৃত্যু, রিজক, সুস্থতা, সুখ দুঃখ ইত্যাদির মূল উৎস ও কার্যকর নিয়ন্ত্রক আমাদের মহান রব আল্লাহ। তিনি রব, রহমান, তিনি রাহিম। প্রশংসা কেবল তারই প্রাপ্য, কারণ তারই দেওয়া অগণিত অপরিহার্য নিয়ামতের কারণেই আমাদের বেঁচে থাকা। এই নিয়ামতের মাত্র একটির অনুপস্থিতি জীবনে বিপর্যয় ডেকে আনবে, অর্থাৎ তাওহিদ জ্ঞান সর্বোচ্চ মৌলিক বিষয়। তাওহিদ জ্ঞানে বড় দুর্বলতা থাকলে কিংবা স্বচ্ছতার অভাব থাকলে তা জীবনের সকল অধ্যায়কে ক্ষতিগ্রস্ত করবে। ২. জীবনের একমাত্র উদ্দেশ্য নিজ রবের দাসত্ব। দাসত্ব বিরোধী সকল কাজ, সমাজ, পরিবার, ব্যবসা, বিচার, লেনদেন, অর্থনীতি ইত্যাদি সর্বত্র জীবনের লক্ষ্য উদ্দেশ্য পূরণেই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দাসত্ব পন্থা, দাসত্বে করণীয় বর্জনীয় উপদেশ ইত্যাদি আসবে কেবল নিজ রব হতে। ৩. পরকালের চিন্তা হবে সকল তৎপরতার গলায় এক শক্তিশালী লাগাম তথা ভারসাম্য যন্ত্র। প্রতিদান দিবস দর্শন সকল মানবীয় কর্মে লাগাম পরাবে, ফলে দাসগণ তাদের সকল কর্মে, কথায়, চিন্তায়, অভিব্যক্তিতে বিচার বা প্রতিদান দিবসকে স্মরণ রাখবে। তাদের প্রতিটি লেনদেন হতে হবে প্রতিদান দিবসকে সামনে রেখে। ৪. জীবনের সকল মৌলিক বিষয়ে হেদায়েত চাইতে হবে নিজ রবের নিকট। মৌলিক বিষয়ে অন্য কোনো উৎস হতে হেদায়েত চাওয়া বা গ্রহণ করা বিপজ্জনক ও ব্যর্থতার সমার্থক। অতএব হেদায়েতের প্রথম ও প্রধান উৎস হবে আল্লাহর কালাম। অপর কিছুতে আগ্রহ দুর্বল আত্মার পরিচায়ক, নিম্নমানের সন্তুষ্টি। ৫. জীবনের লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন পূরণে এবং দৈনন্দিন জীবনের হৈহাঙ্গামা সঠিক ভূমিকা পালনে ৩ ধরনের মানুষের কর্মকাণ্ডকে সামনে রাখতেই হবে। ১. আল্লাহর পছন্দের মানুষ যারা তার নিয়ামতপ্রাপ্ত। ২. মাগদুব যারা ওহি বুঝে ওহি বিরোধী কাজ করে, আল্লাহর গজবপ্রাপ্ত। ৩. দলিন যারা পথহারা, হেদায়েত খোঁজেনি। গজবের শিকার ও দলিনের নির্ভুল ইতিহাস, তাদের জীবনের সফলতা ও ব্যর্থতার অপরিহার্য উপাদানসমূহ পুরো কোরআনব্যাপী বর্ণিত হয়েছে। তদ্রূপ বর্ণিত হয়েছে নিয়ামতপ্রাপ্তদের গুরুত্বপূর্ণ তথ্যাদি, যাতে বর্তমান বিশ্বাসীগণ উপকৃত হতে পারে। ফলে সফলতার জন্য জীবনের মৌলিক বিষয়ে দাসগণ কোনো বিকলাঙ্গ প্রফেসর কিংবা বিভ্রান্ত দার্শনিক অথবা অজ্ঞ সমাজবিজ্ঞানীর নিকট হাত পাততে হবে না। ভেড়ার পশমে আবৃত কোনো রাজনীতিবিদ নামক নেকড়ের নিকটও নয়। উপসংহার: মানুষের স্রষ্টা মহান আল্লাহ মানুষের জন্য অমূল্য বার্তা পাঠিয়েছেন, যা জীবনের জন্য সবচাইতে প্রয়োজনীয়। মানুষকে তা জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগাতে হবে। সে বার্তা তথা আল কোরআনের সাথে
একটি কার্যকর সম্পর্ক তৈরি করতে হবে। স্রষ্টা আল কোরআন নামক কিতাবকে ফিহি যিকরিকুম, তাতে তোমাদের কথা আছে বলে সেই কার্যকর সম্পর্ক তৈরির যৌক্তিকতা স্পষ্ট করেছেন। সুনির্দিষ্ট কর্মের জন্য সুনির্দিষ্ট জ্ঞান কথা। তদ্রূপ একজন বিশ্বাসীকে উদ্দেশ্য করে তার রব একটি কিতাব পাঠিয়েছেন। সে কিতাবে সফলতার অতি প্রয়োজনীয় বিষয়াদি উল্লেখ করা হয়েছে। একটি হার্ডওয়্যার মেশিনের জন্য যেমন একটি সুনির্দিষ্ট ম্যানুয়াল থাকে, তেমনি মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রয়োজন একটি শুদ্ধ ম্যানুয়াল। আল কোরআনই সে ম্যানুয়াল। মানুষকে তার মৌলিকত্বে ফিরতে হবে। ফিরে আসার একমাত্র বাহন আল কিতাব তথা আল কোরআন। এ কিতাবে মানুষের সফলতার সকল সূত্র, তার প্রয়োগ ও ক্ষেত্র সবই স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। তাই তাকে তার মেধা ও শক্তি ব্যয় করে এ কিতাবের সাথে একটি কার্যকর সম্পর্ক তৈরি করে তা চলমান রাখতেই হবে। তাকে এ কিতাব অধ্যয়ন করে তার দুর্বলতা ও শক্তি, তার স্বপ্ন ও লক্ষ্য জেনে নিতে হবে। কিতাব হতে তার জন্য ক্ষতিকর বিষয় ও বস্তুসমূহ জেনে নিয়ে তা হতে নিজেকে রক্ষার কৌশলসমূহ শিখে নিতে হবে। মানুষ তার জন্য পাঠানো এই কিতাব হতে শিক্ষা নেওয়ার তত্ত্বকথাও স্বয়ং কিতাব হতে জানতে হবে। কোন কোন পথে সে বিভ্রান্ত হতে পারে, কী ধরনের চিন্তা তাকে কিতাব হতে দূরে ঠেলে দেবে, সেসব তাকে এ কিতাব হতে জেনে নিতে হবে। কোন কাজগুলি তাকে কিতাবের সাথে অলস সম্পর্ক তৈরিতে উৎসাহ দেবে, কর্মবিমুখ করবে, অপ্রয়োজনীয় কাজে আকর্ষণ তৈরি করবে, এর সবই তাকে এ কিতাব হতে জেনে নিতে হবে। পাঠক কোরআন হতে উপকৃত হতে ফাতিহার শিক্ষাগুলি মগজে ধারণ করতে হবে। ফাতিহার অন্তর্নিহিত শক্তিশালী উপাদানগুলি পুরো কোরআনের সামারি। পাঠক ফাতিহাকে সাবধানী দৃষ্টিতে অধ্যয়ন করতেই হবে। থাকতে হবে আকুল তৃষ্ণা ও ইখলাসের যথাসম্ভব তীব্রতা। হে আল্লাহ, সন্দেহাতীত জ্ঞানের প্রতি সকল ঈমানদারের আগ্রহ ও উৎসাহ বৃদ্ধি করে দিন। আমিন।